নমস্কার বন্ধুরা, বেঙ্গল ড্রাইভার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কোচবিহারে আছি। আজকে আমাদের গাড়ি খালি হবে, তো 11টার সময় লেবার আসবে, তারপরে গাড়ি খালি হবে। তো তার আগে আমরা আজকে সকাল আর দুপুরে রান্নাটা করে নিচ্ছি, কারণ আমরা আজকে সময় পাবো না। গাড়ি খালি হওয়ার পর আবার আমরা লোড করব, কাটোয়ার মাল লোড করব, তো সময় খুবই কম। তার জন্য আজকে দুবেলার রান্না একবারে করে নিচ্ছি। আপনারা দেখুন কি কি রান্না করছি আজকে। আমাদের ভাত অলরেডি হয়ে গেছে। এই যে বেগুন ভাজা হবে আর পোনা মাছ আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হবে, পোনা মাছ ঝোল। ব্যাস, আজকের মতো এটুকুনি কমপ্লিট। হাতে যেহেতু সময় কম, তাড়াতাড়ি রান্না করে গাড়িটা খালি করে আবার লোড করতে যেতে হবে, আবার বাড়িতেও তো যেতে হবে। থ্যাংক ইউ বন্ধুরা। আমাদের মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে ভেজে নেব, তারপরে বেগুনটাকেও একবার ভেজে নেব। আমাদের বেগুন ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এই যে বেগুন ভাজা কমপ্লিট, মাছ ভাজা কমপ্লিট। এবার তরকারি রান্না করতে যাব। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট, এটা এর মধ্যে মশলা, নুন, হলুদ, জিরে সব চলে গেছে। মটরশুঁটি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আলুটা দিয়ে কষাবো ভালো করে। মাছের ঝোলে একটু সবজি না দিলে ভালো হয় না, জানি বেগুন দিলে আর একটু অন্যরকম হয়, কিন্তু এই পেঁয়াজ রসুন দিয়ে খাওয়ার একটা মজা আলাদা। আপনারা বেগুন দিয়েও ট্রাই করতে পারেন। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে, স্মেলটা খুব সুন্দর, গন্ধটা অসাধারণ, গন্ধটা এসছে। এবারেতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমরা যেহেতু দুজনা মানুষ, আমাদের খুব সামান্যই জল দেবো, কষা কষাই রাখবো। আমাদের তরকারি একদম কমপ্লিট, নামানোর জন্য রেডি। এবার আমরা নামিয়ে নেব। এই আমাদের মাছের ঝোল কমপ্লিট। এবার আমরা খাওয়া দাওয়া করব। এই যে বেগুন ভাজা কমপ্লিট, সব কিছু অলরেডি। এবার আমরা খাওয়া দাওয়া করব, করে গাড়ি খালি করতে যাব। আমাদের খাবার সব রেডি হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করব। কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন।